কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিও বাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন, কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা, তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন। এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার, গ্রেট আর্ট, গ্রেট লিটারেচার। এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে, কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট গুলো শুধু ধর্মগ্রন্থ না, এগুলো গ্রেট আর্ট, গ্রেট লিটারেচার। কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ, এইটা কোনোভাবে গ্রেট আর্টও না, লিটারেচারও না, এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না, এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবীতে থাকবে না। এই হলো আমাদের অবস্থা। বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 9% পাওয়ার। তার এই সমাজে কোনো স্টেক নাই, তার কোনো মালিকানা নাই, তার কোনো শরিকানা নাই। বন্ধুরা, একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। এই যে দুর্গা পূজায় কোন ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোসরেরা, আওয়ামী লীগের গণহত্যাকারীরা, এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস। দিল্লির দোসর, দাবিদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়, যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায়। এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি। বন্ধুরা, এবার শুরু হবে। আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। এখন আমাদের একটা কথা, আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পোড়াইলো আগামীকালকে যে সে আবার পোড়াবে না বা পালাবে না, তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন? সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে, পাগলাগারুতে থাকবে, অথবা সে ট্রিটমেন্টে থাকবে। কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন, তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না। তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন। বন্ধুরা, আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি। এটা না হোক, আমরা আপনাদের কাছে দোয়া চাই। এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো, আপনি দেখবেন এক সপ্তাহ, এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে। হত্যা করার পর 1 মিনিটের মধ্যে ঢাকার 133 জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পালানোর দায়ে, তারাই তাকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা, মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে, এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়।